হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি মহালয়ার দিন চলে গেছিলাম কলকাতার চণ্ডী মায়ের মন্দিরে। এখানে শুধু একটি মন্দির নয়, এছাড়াও আছে বৈষ্ণব দেবী মায়ের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, শীতলা মায়ের মন্দির, আরও অনেকগুলি মন্দির এই জায়গায় আসলে আপনারা দেখতে পাবেন। এই মন্দিরের বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। সবার প্রথমে সিঁড়ি দিয়ে উঠে মঙ্গলচণ্ডী মায়ের দর্শনে চলে গেলাম। মন্দিরটি আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। মা মঙ্গলচণ্ডীকে আরেকবার সামনাসামনি দর্শন করে নিই। মায়ের কাছে বেশ কিছুক্ষণ সময় থেকে চলে এলাম বৈষ্ণব দেবী মায়ের কাছে। দুধারে জল আর মাঝখানে মায়ের মন্দির। দুধারে ফোয়ারা জলের শব্দে মন এমনিতেই ভালো হয়ে যায়। মন্দিরটি বিকেলবেলা অপূর্ব সুন্দর লাগে। মন্দিরটি দিনের বেলা একরকম রূপ আর রাতের বেলা আরো সুন্দর। দেখুন কি সুন্দর, চারিদিকে জল আর মাঝখানে মায়ের মন্দির। এই পুকুরটার চারিদিকে হাঁটতে হাঁটতে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন তা একবার বলে দিই। আপনারা মেট্রো করে বা বাসে করে চলে আসবেন বেহালা 14 নম্বর। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটো করে চলে আসবেন চণ্ডীতলা। চণ্ডীতলায় নেমে চণ্ডী মন্দির কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে, হেঁটে মাত্র 5 মিনিট। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত খোলা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা। এর মধ্যে আপনারা আসতেই পারেন। এই মন্দিরে আসলে কখন যে সময় অতিক্রম করে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এত অপূর্ব মন্দিরটি। মন আপনার এমনিই ভালো হয়ে যাবে, যতই আপনার মন খারাপ থাকুক না কেন। ফোয়ারার জলের শব্দগুলো মনে আলাদাই শান্তি অনুভব করাবে আপনাকে।
আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাছ দেখছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এবার আমরা চলে যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরের কাছে। এই দেখুন, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারপরেই মা শীতলা। তারপরেই হনুমানজি। বাবা নীলেশ্বর। আমি বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম। বাবাকে প্রণাম করে এবার এগিয়ে যাব। এই দেখুন, বাবা শ্যামের মন্দির। এই দেখুন, জিন মাতার মন্দির। রানী সতী দেবীর মন্দির। এখানে কিন্তু ভৈরব বাবাজিও আছেন, কিন্তু তার মন্দিরের ভিডিও ক্লিপিংস আমি নিতে ভুলে গেছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর অবশ্যই মন্দিরটা একবার হলেও আসবেন। খুব সুন্দর মন্দির। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, মন ভালো হয়ে যাবেই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।